দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে এই মুহূর্তে ফলাফল ঘোষণার। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে একটানা, তারপর গণনা শুরু হয়। বিভিন্ন আসন থেকে ফলাফল আসতে শুরু করেছে। আমাদের হাতে এসেছে আরো কিছু ফলাফল, আমরা জানিয়ে দিচ্ছিলাম, গত লাইভে জানাচ্ছিলাম। এখন জানাতে চাই পঞ্চগড় 1 আসনে যেখান থেকে লড়ছেন এনসিপির নেতা সার্জিস আলম। এই পঞ্চগড় 1 আসনে সেখানে বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি 4020 ভোট পেয়েছেন এখন পর্যন্ত, এবং এনসিপির সমর্থিত প্রার্থী অর্থাৎ সার্জিস আলম তিনি পেয়েছেন 3936 ভোট। খুবই হাড্ডাহাড্ডি অবস্থা, এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন মোটর গাড়ি তিনি 190 ভোট পেয়েছেন। অর্থাৎ পঞ্চগড় 1 আসনে মোট 155টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 5টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এই 5টি কেন্দ্রের ফলাফলের মধ্যে থেকে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 4020 ভোট, এবং 3936 ভোট পেয়েছেন এনসিপির যে নেতা সার্জিস আলম তিনি পেয়েছেন। এরই মধ্যে কুমিল্লা 10 আসনের কথা বলছিলাম, মুবাশির আলম ভুইয়া তিনি 12,606 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। মোট ঘোষিত 152টি কেন্দ্রের মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এছাড়া জামালপুর 1 আসন, সেখানে বিএনপির সমর্থিত যে প্রার্থী তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। জামালপুর 1 আসনে 128টি কেন্দ্র রয়েছে দর্শক, তার মধ্যে 53টি কেন্দ্রের ফলাফল আমরা এর মধ্যে হাতে পেয়েছি, যেখানে বিএনপি পেয়েছে 64,625 ভোট, এবং জামায়াতের যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি 42,644 ভোট পেয়েছে এখন পর্যন্ত। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী, অর্থাৎ জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। আরেকটি তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, ঢাকা 8 আসনে 3টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এর মধ্যে 428 ভোট পেয়ে এগিয়ে আছেন মির্জা আব্বাস, তিনি 3টি কেন্দ্রের মধ্যে 428 ভোট পেয়ে এগিয়ে আছেন। এছাড়া ঢাকা 18 আসনের এস এম জাহাঙ্গীর হোসেন তিনি বিএনপির সমর্থিত প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 1618টি ভোট পেয়েছেন। 218টি কেন্দ্র রয়েছে ঢাকা 18 আসনে, এর মধ্যে 3টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এবং আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি শাপলাকলি প্রতীকে লড়ছিলেন, তিনি 1246 ভোট পেয়েছেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই বলা যায় দুই প্রার্থীর মধ্যে, যদিও মাত্র 3টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। পঞ্চগড় 1 আসনে আমরা জানাচ্ছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপি সমর্থিত প্রার্থী এবং সার্জিস আলমের মধ্যে, দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কুমিল্লা 10 আসনে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থী, এবং রাজশাহী 5 আসনের অধ্যাপক নজরুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন, মোট 1380 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকে, এবং দাঁড়িপাল্লার যে প্রতীক রয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি 560টি ভোট পেয়েছেন। আমরা ভোটের সবশেষ তথ্য জানাচ্ছি। আরো জানাতে চাই রাজশাহী 6 আসনের, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেখানে 119টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 1টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। তার মধ্যে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 829টি ভোট পেয়েছেন, এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি 926 ভোট পেয়েছেন। দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে, আমরা জানিয়ে দিতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের মোট 98টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে জোনায়েদ সাকি তিনি গণসংহতি আন্দোলন থেকে 7585 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। মোহাম্মদ মহসিন জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তিনি ভোট পেয়েছেন 3006 ভোট। অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার থেকে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, তিনি 7585 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। মোট 98টি কেন্দ্র, তার মধ্য থেকে 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা 14 আসনে জামাত সমর্থিত প্রার্থী এখন পর্যন্ত 643 ভোট পেয়েছে, এবং বিএনপি সমর্থিত প্রার্থী 383 ভোট পেয়েছে এখন পর্যন্ত। সিলেট 5 আসনে, সেখানে জানাচ্ছিলাম সিলেট 2 আসনে, যেখানে জানাচ্ছিলাম যে ইলিয়াস আলী তার স্ত্রী 11,259 ভোট পেয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে 9,000 ভোট ব্যবধান রেখেছে এখন পর্যন্ত। চট্টগ্রাম 5 আসনে মোট 143টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 1টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি দর্শক, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 768 ভোট পেয়েছে, বাংলাদেশ খেলাফতে মজলিস 31 ভোট পেয়েছে, এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
তারা পেয়েছে 89টি ভোট। দর্শক, এই নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে, তাদের নিবন্ধন না থাকার কারণে এই নির্বাচনে 51টি দল অংশগ্রহণ করেছে। সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন 12,77,00,000-এর বেশি ভোটার। আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত বিভিন্ন আসন, বিভিন্ন কেন্দ্র ঘুরে 50 বা তার আশেপাশে ভোটের শতাংশ পড়েছে, মানে ভোটের হার 50 বা তার আশেপাশে। হয়তোবা দিন শেষে যখন পূর্ণাঙ্গ ভোট গণনা আসবে তখন বুঝতে পারবো যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমরা আরো কিছু তথ্য আমাদের হাতে এসেছে এই মুহূর্তে। ঢাকা 11 আসনের তথ্য আমরা হাতে পেয়েছি, অর্থাৎ যেখানে নাহিদ ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এনসিপির নাহিদ ইসলাম, তিনি ভোট পেয়েছেন 490 ভোট একটি কেন্দ্রে, এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 402 ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে মাত্র 14টি ভোট। এছাড়া চট্টগ্রাম 6 আসন, সেখানে প্রায় 16,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে গিয়াসউদ্দিন কাদের, বিএনপি সমর্থিত প্রার্থী। ময়মনসিংহ 7 আসনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী, 756 ভোট পেয়েছে, এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি পেয়েছেন 598টি ভোট। ময়মনসিংহ 4 আসনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তিনি 1145 ভোট পেয়েছে। দর্শক, এছাড়া জামায়াত সমর্থিত যে প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান, তিনি 1361টি ভোট পেয়েছেন। দর্শক, সারাদিন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাৎক্ষণিক যখন যে কেন্দ্রের ফলাফল আমাদের সামনে আসবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন কেন্দ্রে, তারা জানানোর চেষ্টা করছেন যে কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে। আমরা তাৎক্ষণিক আপনাদেরকে লাইভে জানিয়ে দিব কোন প্রার্থী কত আসন পেয়ে এগিয়ে রয়েছে, কত ভোট পেয়ে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। পটুয়াখালী 1 আসনের সেখানকার তথ্য দিয়ে রাখি, মোট 163টি কেন্দ্র রয়েছে, সেখানে 20টি কেন্দ্রের ফলাফল আমরা এরই মধ্যে হাতে পেয়েছি। আলতাফ হোসেন চৌধুরী তিনি 15,138 ভোট পেয়েছেন, এবং মোহাম্মদ আবু ওয়াহাব এবি পার্টির তিনি 4,185টি ভোট পেয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে মোট 185টি কেন্দ্র রয়েছে, এর মধ্য থেকে 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 1845টি ভোট পেয়েছেন, এবং জামাত সমর্থিত প্রার্থী 1302 ভোট পেয়েছেন, এবং ইসলামী আন্দোলনের থেকে যিনি নির্বাচনে লড়েছেন তিনি মাত্র 63টি ভোট পেয়েছেন। দর্শক, আমাদের সামনে আরো কিছু তথ্য এসেছে এরই মধ্যে। ঢাকা 13 আসনের আপডেট আর আসেনি, মাত্র একটি কেন্দ্রের ফলাফল এসেছে, যেখানে ববি হাজ্জাদ 400টি ভোট পেয়েছে এবং মামুনুল হক 391টি ভোট পেয়েছেন। আমরা আগেই বলছিলাম কুড়িগ্রাম 3 আসনে, যেখানে জামায়াত সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছে, মাত্র 3 আসনের 3টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি কুড়িগ্রাম 3-এ। এছাড়া বাগেরহাট 3 আসনে এগিয়ে রয়েছে জামায়াত প্রার্থী, 1122 ভোট পেয়েছে, এবং বিএনপি সমর্থিত প্রার্থী 821 ভোট পেয়েছে। ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থী তিনি মাত্র 38টি ভোট পেয়েছেন। আমাদের হাতে আরো বেশ কিছু তথ্য এসেছে, এরই মধ্যে আমরা জানিয়ে দিব চেষ্টা করব। যেখানে মৌলভীবাজার 4 আসন, মৌলভীবাজারের 4 আসনের যে প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি এখন পর্যন্ত 5,799টি ভোট পেয়েছেন। মোট 4টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে মোট কেন্দ্র রয়েছে 163টি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস তারা ভোট পেয়েছে 2051টি ভোট পেয়েছে তারা। আমরা আরো কিছু তথ্য এসেছে আমাদের হাতে, সেগুলো জানিয়ে দিতে চাই। নড়াইল 2 আসনের, নড়াইল 2 যে আসন, সেখানে মোট 147টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী মাত্র 95টি ভোট পেয়েছেন, এবং জামাত সমর্থিত প্রার্থী 245টি ভোট পেয়েছেন। দর্শক, মাগুরা 1 আসন, মাগুরা 1 আসনের মোট 156টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 10টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 10,419 ভোট পেয়েছে, এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি 4,751টি ভোট পেয়েছেন, এবং ইসলামী আন্দোলন তারা ভোট পেয়েছে 338টি, অর্থাৎ এখানে প্রায় 6,000-এর কাছাকাছি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন, তিনি এগিয়ে রয়েছেন মাগুরা 1 আসন থেকে। দর্শক, ঢাকা 9 আসনের তথ্য আমরা হাতে পেয়েছি, অর্থাৎ যেখানে এনসিপির থেকে যিনি
অব্যাহতি নিয়েছেন এবং এনসিপি ছেড়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। তার আসন ঢাকা ৯ আসন, সেখানে মোট ১৬৯টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 18টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি ভোট পেয়েছেন 11,766 ভোট পেয়েছেন মোট 18টি কেন্দ্রের ফলাফলে, এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন তিনি 5,185টি ভোট পেয়েছেন, এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে লড়ছেন তাসনিম জারা, তিনি 3,639টি ভোট পেয়েছেন। দর্শক, এখন পর্যন্ত আমরা ঢাকা ৯ আসনে মোট 18টি কেন্দ্রের তথ্য পেয়েছি। মোট এখান থেকে 159টি কেন্দ্রের তথ্য হাতে পাবো। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের তথ্য পেয়েছি, সেখানে মোট 172টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে 90টি কেন্দ্র, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে 90টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 67,462 ভোট পেয়েছেন, এবং জামাত সমর্থিত যে প্রার্থী তিনি 97,331 ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তিনি 2039টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত, অর্থাৎ বিএনপি সমর্থিত প্রার্থী তার থেকে জামাত সমর্থিত প্রার্থী প্রায় 30,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে। একই সাথে আরও কিছু তথ্য দিয়ে রাখি, সেখানে লক্ষ্মীপুর 1 আসনে আমরা শুরুতে জানিয়েছিলাম, লক্ষ্মীপুর 1 আসনে মোট 41টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 93টি কেন্দ্রের মধ্যে 41টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 37,877টি ভোট পেয়েছেন, এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন তিনি 22,352 ভোট পেয়েছেন, এবং ইসলামী আন্দোলন মাত্র 320টি ভোট পেয়েছে। দর্শক, লক্ষ্মীপুর 1 আসনে প্রায় অর্ধেক কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়ে গেছি। এখানে দেখা যাচ্ছে প্রায় 15,000-এর ব্যবধান রয়েছে এনসিপির সাথে। সিলেট 5 আসনে যেখানে দেখা যাচ্ছে জমিয়তুল উলামা ইসলাম 374 ভোট পেয়েছে এবং খেলাফত মজলিস 738টি ভোট পেয়েছে। স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তিনি 894টি ভোট পেয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন সিলেট 5 আসনে। মোট 158টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, আমরা আরেকটু জানিয়ে দিতে চাই ঢাকা 18 আসনের, অর্থাৎ নাহিদ ইসলাম, দুঃখিত, ঢাকা 18 আসনে যিনি রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 5,956 ভোট পেয়েছেন, এবং এনসিপির যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি 4,186টি ভোট পেয়েছেন। এই হাড্ডাহাড্ডি প্রায় লড়াই চলছে, 2000 ভোট 1800 ভোটের ব্যবধান রয়েছে দুই প্রার্থীর মধ্যে। যদিও মাত্র 10টি কেন্দ্রের ফলাফল এসেছে 218টি কেন্দ্রের মধ্যে, আরও 208টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে। দর্শক, এরই মধ্যে ঢাকা 19 আসনের 28টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। 275টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে এরই মধ্যে মাত্র 28টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 14,588টি ভোট পেয়েছেন, এবং এনসিপির সমর্থিত প্রার্থী তিনি 13,283টি ভোট পেয়েছেন। অর্থাৎ বিএনপি এবং এনসিপির মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যুগান্তরের পর্দায় যে কোন প্রার্থী কত আসন পেয়েছে এখন পর্যন্ত এই নির্বাচনে। যদিও এখনো ফল ঘোষণার দীর্ঘ বাকি রয়েছে, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার ভোর থেকে তারা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। এখন পর্যন্ত যেসব ফলাফল আসছে সেগুলো কেন্দ্রের ফলাফল, বেসরকারিভাবে যে ফলাফল পাওয়া যাচ্ছে সেই ফলাফলের উপর ভিত্তি করে আমরা জানাচ্ছি সবশেষ আপডেট। এর পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন যদি সুষ্ঠু হয়, শেষ পর্যন্ত স্বচ্ছ হয়, তাহলে ফলাফল মেনে নেওয়া হবে, না হলে ফলাফল মেনে নেওয়া হবে না, সেই কথা তিনি দিয়েছেন। জামায়াতের আমির তিনি জানিয়েছেন যে একটা অনন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই কথাও তিনি দিয়েছেন, সেই বার্তাও তিনি দিয়েছেন। এছাড়া বিচ্ছিন্ন আমরা সারাদিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সেখান থেকে জানার চেষ্টা করেছি যে কোন আসনে কেমন ভোট পড়ছে, কোনো অভিযোগ আছে কিনা কোনো প্রার্থীর। আমরা কোনো সহিংসতা, বড় ধরনের সংঘাতের কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সেখানে ফল ঘোষণা চলছে, বিভিন্ন জায়গায় গণনা চলছে। গণনা শেষ হলে বেসরকারিভাবে প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তিনি ফল ঘোষণা করবেন। তার পরবর্তীতে বেসরকারিভাবে ফল ঘোষণার পরে আনুষ্ঠানিকভাবে
এই আগারগা থেকে অর্থাৎ নির্বাচন কমিশন ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে কোন দল কত আসন পেল এবং কে সরকার গঠন করতে যাচ্ছেন, কে হতে যাচ্ছেন আগামীর সরকার প্রধান, তারেক রহমান নাকি শফিকুর রহমান। আমরা ঢাকা 19 আসনের তথ্য দিচ্ছিলাম, যেখানে 275টি আসন রয়েছে, তার মধ্যে 28টি আসনের তথ্য আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ফলাফল যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 14,588টি ভোট পেয়েছেন এবং এনসিপির সমর্থিত প্রার্থী 13,283টি ভোট পেয়েছে। দর্শক, সিলেট 5 আসন, সেখানে জমিয়ত উলামা ইসলামী 374টি ভোট পেয়েছেন। মাত্র 2টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে 158টি কেন্দ্রের মধ্যে। এছাড়া আবুল হাসান খেলাফত মজলিস তিনি ভোট পেয়েছেন, 738টি ভোট পেয়েছেন। এখন পর্যন্ত মাত্র 2টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন 22,253টি এবং জামাত ইসলামীর সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন 11,206টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। দর্শক, আমাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে, ভোটের এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানাবো। আমাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে, যেখানে বাগেরহাটের 2 আসনের, বাগেরহাট 2 আসনে এখন পর্যন্ত 9টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যার মধ্যে 139টি কেন্দ্র রয়েছে। সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 3403 ভোট পেয়েছেন এবং জামাত ইসলামের যে সমর্থিত প্রার্থী তিনি 7001 ভোট পেয়েছেন। এছাড়া ঢাকা 13 আসনে মাত্র 1টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। হয়তোবা সময়ের সাথে সাথে আরও কেন্দ্রের ফলাফল জানতে পারবো, যেখানে ববি হাজ্জাজ 400 ভোট পেয়ে গিয়ে রয়েছেন এবং মাওলানা মামুনুল হক তিনি 391 ভোট পেয়েছেন, অর্থাৎ 9 ভোটের ব্যবধান রয়েছে একটি কেন্দ্রে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করেছে এরই মধ্যে। বাকি কেন্দ্রের ফলাফল হয়তো সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো কোন আসন থেকে কত ভোট পেল কোন দল। নেত্রকোনা 1 আসন, সেখান থেকে আমরা মোট 9টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি। 124টি কেন্দ্রের মধ্যে কায়সার কামাল তিনি 10,446 ভোট পেয়েছেন এবং গোলাম রাব্বানি 3,964 ভোট পেয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে মোট 185টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 2টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 1845টি ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 1300 ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলন তিনি 63টি ভোট পেয়েছেন। দর্শক, আমাদের সামনে আরও কিছু কেন্দ্রের ফলাফল এসেছে, যেখানে কুমিল্লা 10 আসনের ফলাফল আমরা জানিয়ে দিব। কুমিল্লা 10 আসনে মোট 152টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 12,606 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি 7,458 ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন সেখানে কিন্তু 2,044টি ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে মোট 98টি, তার মধ্যে 10টি আসনের ফলাফল আমরা পেয়েছি, যেখানে ইসলামী আন্দোলন 962 ভোট পেয়েছে, জামাত পেয়েছে 3006 ভোট এবং গণসংহতি প্রার্থী তিনি পেয়েছেন 7,585টি ভোট পেয়েছেন। আমরা আরও কিছু আসনের ফলাফল জানিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। আমাদের হাতে এসেছে ঢাকা 19 আসনের আরও কিছু কেন্দ্রের ফলাফল। মোট 28টি কেন্দ্রের ফলাফল এসেছে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 14,588টি ভোট পেয়েছেন। দর্শক, কুমিল্লা 3 আসনে মোট 63টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 159টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 63টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 68,396 ভোট পেয়েছেন এবং জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন তিনি 42,110 ভোট পেয়েছেন, অর্থাৎ প্রায় 26,000 ভোটের একটা ব্যবধান রয়েছে। দুঃখিত দর্শক, 16,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। মোট 63টি কেন্দ্রের ভোট আমরা জানতে পেরেছি। দর্শক, সময় যত গড়াবে সময়ের সাথে সাথে তত ফলাফল আসতে থাকবে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন আসন থেকে আমরা তাৎক্ষণিক জানিয়ে দিব। হবিগঞ্জ 3 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 137টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 32টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 34,257টি ভোট এবং জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন 10,794টি ভোট। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম কোন আসন থেকে কত ভোট পেয়েছে। জামালপুর 1
সর্বোচ্চ 53টি আসনের কেন্দ্রের এইখানকার জামালপুর একের 53টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 128টি মোট কেন্দ্র রয়েছে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 64,000 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 42,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ এখানেও 22,000 ভোটের ব্যবধান রয়েছে জামালপুর এক আসনে। ময়মনসিংহ 7 আসনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 756টি ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 598টি ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী যিনি কাপ্পিরিচ প্রতীকে লড়ছেন তিনি 129টি ভোট পেয়েছেন। দর্শক, পিরোজপুরের এক আসনে মোট 8টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 167টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে জামাত ইসলামী পেয়েছে 8,352টি এবং বিএনপি পেয়েছে 3,779টি কেন্দ্রের 79টি ভোট। সিলেট 6 আসনের কেন্দ্রে 9 কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। সিলেট 6 আসনে যে 9টি কেন্দ্র রয়েছে সেখানে যে 192টি কেন্দ্র রয়েছে সেই 192টি কেন্দ্রের মধ্যে থেকে 9 কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 5,193টি ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 3,565টি ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তিনি 6,062টি ভোট পেয়েছেন। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম চাঁপাইনবাবগঞ্জ 1, সেখানে 76টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়ে গেছি অলরেডি। দর্শক, এখানে 159টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 76টি কেন্দ্রের ফলাফল আমরা জেনে গেছি, যেখানে বিএনপি যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি 74,076 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 95,132 ভোট পেয়েছেন, অর্থাৎ এখানে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন 21,000 বেশি ভোটের ব্যবধানে। এখন পর্যন্ত 76টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এছাড়াও রাজশাহী 3 আসনে মোট 4টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে মোট কেন্দ্রের সংখ্যা 131টি। বিএনপি 4,959টি ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত যে প্রার্থী তিনি 2101 ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টি পেয়েছে 44টি ভোট। দর্শক, আমাদের হাতে আরও কিছু রয়েছে। বগুড়া 5 আসনের কেন্দ্রের যে ফলাফল আমরা পেয়েছিলাম, সেখানে 10 ভোটের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামাত এবং বিএনপির মধ্যে। বগুড়া 5 আসনে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 1,066 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 1,077টি ভোট পেয়েছেন, অর্থাৎ 11 ভোটের ব্যবধান রয়েছে বগুড়া 5 আসনে। যদিও 188টি কেন্দ্রের ফলাফল আসবে, যার মধ্যে থেকে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, চট্টগ্রাম 9 আসনের একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 1,061 ভোট পেয়েছেন এবং জামাত পেয়েছে মাত্র 288টি ভোট। চট্টগ্রাম 9 আসনের কথা বলছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি বাগেরহাট 2 আসনে, সেখানে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। ঢাকা 14 আসন এবং 18 আসনের 2টি আসনের ভোট কেন্দ্রের কিছুটা আপডেট আমরা জানতে পেরেছি। সবার নজর আসলে ঢাকার কেন্দ্রিক, ঢাকার কোন আসনে হেভিওয়েট প্রার্থীরা কোন আসনে কত ভোট পেল এবং কে জয়ী হলো কে পরাজয় হলো, এই সমীকরণটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। দর্শক, সেগুলোই আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করছি, যেখানে ঢাকা 14 আসনে মোট 173টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা আগেই জানিয়েছিলাম যে বিএনপি 183 ভোট পেয়েছে এবং জামাত বিএনপি 383 ভোট পেয়েছে এবং জামাত 643 ভোট পেয়েছে। স্বতন্ত্র যে ফুটবল প্রতীকে লড়ছেন তিনি 80টি ভোট পেয়েছেন। এছাড়া ঢাকা 18 যে আসন রয়েছে, সেখানে ঘোষিত মোট 218-র মধ্যে 10টি আসনের 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে আরিফুল ইসলাম এনসিপির প্রার্থী তিনি 4,186 ভোট পেয়েছেন এবং এস.এম. জাহাঙ্গীর হোসেন বিএনপির প্রার্থী 5,956 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দর্শক, আমাদের কাছে আরও বেশ কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব। ঢাকা 16 আসনের তথ্য পেয়েছি, অর্থাৎ ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন, যেখানে আমিনুল হক যিনি নির্বাচন করছেন বিএনপির প্রার্থী 5,302 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী তিনি 4,117 ভোট পেয়েছেন। অর্থাৎ ঢাকা 16 যে আসন রয়েছে সেখানে মোট 137টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে 10টি আসনে 10টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আমিনুল হক তিনি 5,302 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 4,117 ভোট পেয়েছেন। অর্থাৎ 10টি কেন্দ্রের ফলাফল হয়েছে, আরও
27টি কেন্দ্রের ফলাফল বাকি। এই ফলাফলের সমীকরণ অনেক কিছু হতে পারে। সেখানে এখন পর্যন্ত বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন, 1000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন 10 কেন্দ্রে। ঢাকা 16 আসনের তথ্য দিচ্ছিলাম দর্শক। জামালপুর 1 আসন, এখানে 128টি কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্রের ফলাফল ঘোষণা চলে এসেছে আমাদের হাতে দর্শক। কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম যেখানে প্রায় 22,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। এছাড়া রাঙ্গামাটিতে বিএনপি সমর্থিত যে প্রার্থী সেখানে এগিয়ে রয়েছে, যদিও একটি কেন্দ্রের ফলাফল আমরা মাত্র জানতে পেরেছি। রাঙ্গামাটি আগে বলা হচ্ছে দুর্গম যেসব এলাকা রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, বন্যাপ্রবণ এবং চরাঞ্চল যেসব এলাকা রয়েছে সেসব জায়গা থেকে ভোট গ্রহণ শেষ করে সেগুলো নিয়ে আসতে, গণনা করতে, জানাতে দীর্ঘ সময়ের বিষয় রয়েছে। সেগুলো ব্যতীত বেশিরভাগ জায়গার ভোট আজকের মধ্যে বা কালকের মধ্যে জানা সম্ভব হবে, কিছুটা বিলম্ব হতে পারে, সেটা ওই দুর্গম এলাকার কথা বিবেচনা করে বলা হয়েছে। নাটোর 1 আসনে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী, যদিও জামাতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিএনপি সমর্থিত প্রার্থী 30,625 ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত প্রার্থী তিনি 27,943টি ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে যিনি লড়ছেন তিনি 22,846 ভোট পেয়েছেন। অর্থাৎ স্বতন্ত্র, জামায়াত এবং বিএনপি তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা যদি একটু হিসেব করি তাহলে 39টি কেন্দ্রের মোট ফলাফলের মধ্যে ভোট এসেছে 30, 50, 60, 70, 80,000, 90,000-এর উপরে ভোট পড়েছে, 80-82,000-এর উপরে ভোট পড়েছে। সেখানে সর্বোচ্চ বিএনপি পেয়েছে 30,000, জামাত 27,000 এবং স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে লড়ছেন তিনি পেয়েছেন 22,800 ভোট। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে তিন দলের প্রার্থীদের মধ্যেই। ভোলা 4 আসনে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি পেয়েছেন 39,735টি ভোট এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 16,028 ভোট। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি প্রতি মুহূর্তে কে কোন আসন থেকে এগিয়ে রয়েছে, কত ভোট পেয়েছে, তার সবশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি এই যুগান্তরের নিউজ রুম থেকে জানানোর চেষ্টা করছি। আমরা পরবর্তীতে আবারও লাইভে আসব এবং জানানোর চেষ্টা করব যে সেই মুহূর্তের আপডেটগুলা কি। এই মুহূর্তে দর্শক আমরা যুগান্তরের পর্দা থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরব ভোটের সমীকরণে, সবশেষ সমীকরণে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কে সরকার গঠন করতে যাচ্ছে, তারেক রহমান নাকি শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরব যুগান্তরের পর্দায়।